রাজ্য পুলিশ ভালোভাবে তদন্ত করেছিল, কিন্তু কিছু বাম অতি বাম মিলে বিভ্রান্তি করার চেষ্টা করেছিল। কিন্তু আজ প্রমাণিত হলো রাজ্যের পুলিশ ঠিকভাবে তদন্ত করেছিল। কলকাতা পুলিশ সঠিক মানুষকে অ্যারেস্ট করেছিল। আজ তা কোর্টের রায় স্পষ্ট হয়ে গেল। আরজি করে ঘটনায় কলকাতা পুলিশের দক্ষতাকেই কুর্নিশ জানালেন তৃণমূল নেতা। তিনি বলছেন যে কলকাতা পুলিশ সঠিক মানুষকে অ্যারেস্ট করেছিল। আজ তা কোর্টের রায় স্পষ্ট হয়ে গেল। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস সোমবার সাজা ঘোষণা করবেন। তার আগে সঞ্জয়ের বক্তব্য শুনবেন বিচারক। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 ও 103 এক ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। আর তা নিয়েই মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যের পুলিশ ভালোভাবে তদন্ত করেছিল, কিন্তু কিছু বাম অতি বাম মিলে বিভ্রান্তি করার চেষ্টা করেছিল, মিথ্যাচার করে মানুষদের বিভ্রান্ত করেছে। কিন্তু আজ প্রমাণিত হলো রাজ্যের পুলিশ ঠিকভাবে তদন্ত করেছিল। কলকাতা পুলিশ সঠিক মানুষকে অ্যারেস্ট করেছিল। আজ তা কোর্টের রায় স্পষ্ট হয়ে গেল। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা তো বারবার বলেছি যে আরজিকর ইস্যু, আরজিকরের অভয়ার মৃত্যু ভয়ঙ্কর, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। মুখ্যমন্ত্রী নিজে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন, দোষীর চেয়েছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করেছে। তো ফলে আমরা গোড়ার থেকে ঘটনার নিন্দা করেছি, আমরা দোষীর চেয়েছি। কিন্তু একাংশের, তারা বাম, অতি বাম, অন্ধ তৃণমূল বিরোধী, একাংশের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, এক একজনের এক একটা ব্যক্তিগত এজেন্ডা, কেরিয়ারের এজেন্ডা, প্রফেশনের এজেন্ডা, গোষ্ঠী রাজনীতির এজেন্ডা, রাজনীতির এজেন্ডা, সেইগুলোকে ফুলফিল করতে গিয়ে এই আবেগকে বিভ্রান্ত করে চরম মিথ্যাচার, কটূক্তি, এগুলো করে 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 মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই ঘটনা খারাপ ঘটনা, কিন্তু সিপিএম জমানায় বারবার ঘটেছে। এই ঘটনা খারাপ ঘটনা বিজেপি রাজ্যগুলিতে বারবার ঘটেছে। এই ঘটনা খারাপ ঘটনা একটাও বাংলায় ঘটা উচিত নয়। এই ঘটনা খারাপ ঘটনা ফরাক্কা থেকে জয়নগর আপনারা দেখুন, গতকালও দেখুন, এই প্রত্যেকটা জায়গায় পুলিশ, রাজ্য পুলিশ দ্রুত দ্রুত তদন্ত করে সাজা শুনিয়ে দিচ্ছে। ফলে এখানে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, পুলিশ প্রশাসন সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে সর্বশক্তিতে এই আরজিকর তদন্ত সঠিক অভিমুখে শুরু করেছিল। মাঝপথে উই ওয়ান্ট সিবিআই বলে যারা সিবিআইয়ের হাতে আনলেন, এখন আবার তাদের বলতে হচ্ছে যে আমরা সিবিআইয়েরটা মানি না। তো ফলে যারা কুৎসা করেছেন, মিথ্যা বলেছেন, মানুষের আবেগকে বিভ্রান্ত করে নিজেদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছেন, আজকের রায় থেকে এটা প্রমাণিত যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে সঠিক অভিমুখে যে তদন্তটা শুরু করেছিল, তার বিরুদ্ধে মিথ্যাচার, কুৎসা চলছিল। আদালতের রায় আজ আবার সেটা প্রমাণ হয়ে গেল। সঞ্জয় প্রসঙ্গে কুণাল বলেন, কোর্টে সঞ্জয় যা যা বলেছেন সেই সময় কোনো মানসিক সমস্যার মধ্যে তিনি ছিলেন কিনা সেটাও তদন্তকারীদের তরফে বারবার কোর্টে বলা হয়েছে। কুণাল ঘোষ কি বলেছেন, শোনাবো আপনাদের। আমার মনে হয় যিনি তার কথা বলেছেন সেটা তার কথা বলেছেন, কিন্তু কলকাতা পুলিশের তদন্তে যা উঠে এসেছে, সিবিআই তদন্তে তাই উঠে এসেছে, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে তাই উঠে এসেছে, এবং যাবতীয় তথ্য প্রমাণে এটা প্রমাণিত হয়েছে। ফলে এবং তিনি সেই সময় সব কিছু মনে রাখার মতো মানসিক অবস্থায় ছিলেন কি ছিলেন না, সেগুলিও তদন্তকারীদের তরফ থেকে বারবার আদালতে বলা হয়েছে, আমরা জেনেছি। ফলে এই বিষয়টার উপর দাঁড়িয়ে, সেই ব্যক্তির বিষয়ের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। এইটুকু বলবো, কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল, সিবিআইও সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে, ট্রায়াল কোর্টও সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে, এবং সুপ্রিম কোর্টও যারা মনিটর করেছেন তথ্য প্রমাণের উপর দাঁড়িয়েই আজকে শাস্তিটা হয়েছে। ফলে এর পরে কে কি বলছেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য নেই। রাজ্যের পুলিশ ভালোভাবে তদন্ত করেছিল, কিন্তু কিছু বাম অতি বাম মিলে বিভ্রান্তি করার চেষ্টা করেছিল। কিন্তু আজ প্রমাণিত হলো রাজ্যের পুলিশ ঠিকভাবে তদন্ত করেছিল। কলকাতা পুলিশ সঠিক মানুষকে অ্যারেস্ট করেছিল। আজ তা কোর্টের রায় স্পষ্ট হয়ে গেল। আরজি করে ঘটনায় কলকাতা পুলিশের দক্ষতাকেই
কুর্নিশ জানালেন তৃণমূল নেতা। তিনি বলছেন যে কলকাতা পুলিশ সঠিক মানুষকে অ্যারেস্ট করেছিল। বলছেন কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা তো বারবার বলেছি যে আরজিকর ইস্যু, আরজিকরের অভয়ার মৃত্যু ভয়ঙ্কর, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। মুখ্যমন্ত্রী নিজে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন, দোষীর চেয়েছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করেছে। তো ফলে আমরা গোড়ার থেকে ঘটনার নিন্দা করেছি, আমরা দোষীর চেয়েছি। কিন্তু একাংশের, তারা বাম, অতিবাম, অন্ধ তৃণমূল বিরোধী একাংশের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, এক একজনের এক একটা ব্যক্তিগত এজেন্ডা, কেরিয়ারের এজেন্ডা, প্রফেশনের এজেন্ডা, গোষ্ঠী রাজনীতির এজেন্ডা, রাজনীতির এজেন্ডা, সেইগুলোকে ফুলফিল করতে গিয়ে এই আবেগকে বিভ্রান্ত করে চরম মিথ্যাচার, কটূক্তি এগুলো করে 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 মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই ঘটনা খারাপ ঘটনা, কিন্তু সিপিএম জমানায় বারবার ঘটেছে। এই ঘটনা খারাপ ঘটনা বিজেপি রাজ্যগুলিতে বারবার ঘটেছে। এই ঘটনা খারাপ ঘটনা একটাও বাংলায় ঘটা উচিত নয়। এই ঘটনা খারাপ ঘটনা ফরাক্কা থেকে জয়নগর আপনারা দেখুন, গতকালও দেখুন, এই প্রত্যেকটা জায়গায় পুলিশ, রাজ্য পুলিশ দ্রুত দ্রুত তদন্ত করে সাজা শুনিয়ে দিচ্ছে। ফলে এখানে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, পুলিশ প্রশাসন সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে সর্বশক্তিতে এই আরজিকর তদন্ত সঠিক অভিমুখে শুরু করেছিল। মাঝপথে উই ওয়ান্ট সিবিআই বলে যারা সিবিআইয়ের হাতে আনলেন, এখন আবার তাদের বলতে হচ্ছে যে আমরা সিবিআইয়েরটা মানি না। তো ফলে যারা কুৎসা করেছেন, মিথ্যা বলেছেন, মানুষের আবেগকে বিভ্রান্ত করে নিজেদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছেন, আজকের রায় থেকে এটা প্রমাণিত যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে সঠিক অভিমুখে যে তদন্তটা শুরু করেছিল, তার বিরুদ্ধে মিথ্যাচার, কুৎসা চলছিল। আদালতের রায় আজ আবার সেটা প্রমাণ হয়ে গেল। আমার মনে হয় যিনি তার কথা বলেছেন সেটা তার কথা বলেছেন, কিন্তু কলকাতা পুলিশের তদন্তে যা উঠে এসেছে, সিবিআই তদন্তে তাই উঠে এসেছে, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে তাই উঠে এসেছে, এবং যাবতীয় তথ্য প্রমাণে এটা প্রমাণিত হয়েছে। ফলে এবং তিনি সেই সময় সব কিছু মনে রাখার মতো মানসিক অবস্থায় ছিলেন কি ছিলেন না, সেগুলিও তদন্তকারীদের তরফ থেকে বারবার আদালতে বলা হয়েছে, আমরা জেনেছি। ফলে এই বিষয়টার উপর দাঁড়িয়ে, সেই ব্যক্তির বিষয়ের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। এইটুকু বলবো, কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।